সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করতে চাই। উনি যদি সম্মতি দেন তাহলে উদ্বোধনী সঙ্গীতটি এখনই অনুষ্ঠিত হবে। হ্যাঁ, যারা উদ্বোধনী সঙ্গীত আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দীর্ঘ 17 বছর আমরা কোনোভাবেই আপনাদের কাছে পৌঁছতে পারি নাই। এই 17-18 বছর আমরা বাংলাদেশের জনগণ, হিন্দু মুসলিম সহ সকলেই একটা অসুরের হাতে বন্দী ছিলাম। আমাদেরকে পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলা এখানে মুক্ত করেছেন। আজকে বাংলাদেশের সম্ভবত ঢাকা শহরেই প্রায় 400-র মতো মন্দির এবং মণ্ডপে পূজা হচ্ছে এবং অত্যন্ত নির্বিঘ্নে হচ্ছে। আমি দেখে খুব খুশি হয়েছি যে আমাদের পুলিশ ভাইয়েরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন। আমি দেখতে পেয়েছি আমাদের বিএনপি নেতাকর্মীবৃন্দ সতর্ক অবস্থায় আছেন, যাতে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজারা যথাযথভাবে পালন করতে পারে, এখানে যেন কোনো অসুরের আগমন হতে না পারে, এই চেষ্টা তারা করছেন। আপনাদের আমি একটি কথা মনে করে দিতে চাই, এই হিন্দু ভাইদেরকে সারা বছর সারা জীবন আওয়ামী লীগ একটা ভোট ব্যাংক মনে করে জনগণের সামনে তুলে ধরেছে। অর্থাৎ বিএনপির সঙ্গে হিন্দু ভাইদের কোনো সম্পর্ক নাই, এরকম একটা কিছু তুলে ধরার চেষ্টা করেছে। বিষয়টা কিন্তু তা নয়। আপনারা এখানে যারা আছেন, আমি জানি না তাদের অরিজিনাল বাড়িঘর এখানে ছিল কিংবা আছে, যাদের ছিল এখন নাই, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশে যত হিন্দু ভাই বোনেরা করতে শুরু করেছে, এটা কিন্তু আওয়ামী লীগের সময়, সকল সময় আওয়ামী লীগের সময়। এটা আমি রাজনৈতিক নেতা হিসেবে বলছি না, রাজনৈতিক বিরোধী থেকে বলছি না। আমি বড় হয়েছি সম্মিলিত একটা গোষ্ঠীর মধ্যে, হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান সকলেই কিন্তু আমার এলাকায় ছিল। আজকে আমি অনেক হিন্দু আমার বন্ধু যারা আমার সঙ্গে লেখাপড়া করেছে তাদেরকে আমি দেখতে পাই না। কিছু হয়তো মারা গেছে আর অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। ওদেরকে আমি অনেক বলেছিলাম, তোরা থেকে যাস না, কি জন্য যাবি? আমাকে খুব চুপ করে বললো, আমার থাকার মতো অবস্থা নাই, এই আওয়ামী লীগের অমুক লোক নাম বলেছে আমাকে, আমি নাম বলতে পারি, যে অমুক লোক আমার বাড়িটা কিনে নিতে চায়, না গেলে জোর করে নিয়ে নেবে। এই একটা অবস্থা আমি আপনাদেরকে বলতে পারি। ওদিকে সবুজবাগের মেরাদিয়াতে আপনারা হিন্দু ভাইরা আমাদের জানেন না, আমাদের অনেক হিন্দু বসতি ছিল। আমি আমার জন্মের পর থেকে আমি দেখেছি ওই এলাকায় একটা হাট ছিল, ওই হাটে আমি যেতাম। এখন ওই এলাকাটা প্রায় নাই বললেই চলে। একবার আমার কাছে আমার কিছু হিন্দু নেতা আমার কাছে আসলো যে, ভাই এই তো আমার জমিটা ওই যে ভূমি ভারত করে না, ভূমিদস্যু,
জমি ভরাট করতে গিয়ে ওখানে জমিটা দখল করতেছে। ওখানে একটা ছিল মন্দির ছিল, এটার নাম হলো সম্ভবত, আমার যদি ভুল না হয়, ছোটবেলা থেকে দেখে আসছি আমি। এটা প্রায় 10 বিঘা জমির উপরে ছিল এই মন্দিরটা, মানে পুরো জমির এরিয়া ছিল 10 বিঘা। আমাকে বলার পরে আমি তাদের ভূমি ভরাট বন্ধ করে দিলাম 1995 সালে, সম্ভবত, আমার যদি ভুল না হয়। আমি ওদের জমি ভরাটটা বন্ধ করে দিলাম যে হিন্দুদের কোন রকম জমি এখানে ভরাট করা যাবে না। আপনারা বিশ্বাস করেন, ঠিক পরে 96 সালে ইলেকশন হলো, বিএনপি ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরের মাসে সেই জমি দখল হয়ে গেল। আমি যদি বলি এখন আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা প্রত্যক্ষ থেকে দেখে আসতে পারেন। আমি নিজে দেখে শুনে জেনে বলতেছিলাম। তো এখন আমি বরাবর বলবো যে বাংলাদেশে আমি কখনো সংখ্যালঘু বলি না, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো সংখ্যালঘু বলে না। আমরা বলি আমাদের এই দেশের নাগরিক, এরা সংখ্যালঘু না, গরিষ্ঠ না। আমার অধিকার আছে, তারও তার একই অধিকার আছে। সুতরাং ওদেরকে সংখ্যালঘু বলার কোনো সুযোগ নাই। আমাদের এই ভাইদের উপরে ভোট ব্যাংক বলে, হয়তো আমি জানি না, আপনাদের অনেকে হয়তো ভোট দেন। তবে আল্লাহর রহমতে আমি বলতে পারি যে আমি যতবার ইলেকশন করেছি এই এলাকার হিন্দু ভোটের প্রায় 75% ভোট আমি পেয়েছি। এটা আমি কি কারণে আমি জানি না, এটা হয়তো আমাকে ভালোবেসে দিয়েছি, কেউ হয়তো পরিচিত হিসেবে দিয়েছে। এখন যারা আমাকে ভোট দিতেন আগে, যে আমার সমবয়সী কিংবা আমাকে 20-10 বছরের কম যারা ছিল, তারা কিন্তু এখন আর কেউ নাই। আগের কোন ঘটনা আজকের প্রজন্ম জানে না, এই জন্যই কথাটা আমি তুলে ধরলাম। বাংলাদেশে ভোট ব্যাংক বলে বলে যত অত্যাচার হয়েছে হিন্দুদের উপর, সেটা কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় হয় না। এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। তো যাই হোক, আমি আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে, আমাকে আরো 8টা মণ্ডপে যেতে হবে। এখান থেকে 8টা মণ্ডপ থেকে বাসা থেকে দিলে হয়তো 12 হয়ে যাবে। তো আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনারা আপনি জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। কেটে বলুন স্যার। সবাই করতালি। আমাদের স্মরণিকার মোড়ক উন্মোচন হয়ে গেছে। প্রত্যেকে একটি করে বই হাতে নিয়ে ধরুন। এভাবে ধরুন, হ্যাঁ, এইভাবে ধরুন। প্রত্যেকে ফটো সেশন হবে, এভাবে ধরুন।
করবো, আমি আপনার সাথে একটা বিভক্তি লক্ষ্য করছি। আমি যে শিখেছিলাম এই সময়টাকে, তো এবার বিভক্ত কারণে বুঝলাম না, বিভক্ত না থাকার নাগাদ নাগাদ পাবো একসঙ্গে করে নাগা করতে আমাদের সাহায্যের সাথে নাগা করবো। একটি কথা বলে যাই, বারবার বলে একটা বলি, বাংলাদেশে বিশেষ করে বিএনপির হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ যেমন, তেমনি আমাদের অন্য নাগরিক, যেমন আমি সংখ্যালঘু কথা বললাম না, এটা আমরা বলি না, অন্য সমাজ, অন্য গোত্র, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু বিএনপির সময় সবসময় নিরাপদ ছিল। আপনাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে এখন আছে আমার হিন্দু ভাইদের, আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনাদের আত্মীয় স্বজন যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন। বিএনপির সময় যদি 1% দিয়ে থাকে, আওয়ামী লীগের সময় 100%। এটা আমি আমার বাস্তবতা থেকে বলছি। আমি এই এলাকার সন্তান, আমার সাথে কথা কেউ জানে না, কেউ বুঝবেও জানে না, অনেকে জানবে, আপনার মনে আসবে, কথা বলবে, কিন্তু আমার মধ্যে কেউ আসবে না, কেউ বলতে পারবে, দাবি করতে পারবে যে আমি এলাকার সন্তান। সেই হিসেবে যাদেরকে চিন্তা জানতাম, আমার কিন্তু সব আমার সমবয়সী যারা ছিল তারা অনেকেই না। আর যারা নতুন আপনারা আসছেন, আপনাদের প্রয়োজনে বলছি, নিপীড়ন এবং বিতাড়ন যদি হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় নয়। আমাকে কেউ একটা প্রমাণ দেখাতে পারেন কিছু না ব্যক্তি ঘটনা ছাড়া, তাহলে আমি আপনারা যা করবেন তাই করব। বিষয়টি হল বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোন জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। আপনাদের সবাইকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভেচ্ছা। আল্লাহ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, সেটা হলো আপনি যারা পুজো আসছেন, যারা আমার মুসলমান ভাইয়েরা বাদ দিয়ে হিন্দু ভাই করে যারা আছে, সব কি এই এলাকার? আপনারা সবাই মানে বিএনপির গ্রুপ ছাড়া মনে হয়, তাই না? সে ইয়েস নো করে কথা কোনো দেখা হয়নি, কথা বলতে হবে তো। শোনেন, আওয়ামী লীগ চলে গেছে, ঠিক আছে, আওয়ামী লীগ কিন্তু অসুর নিয়ে যায় নাই, এখন অসুর আছে সঙ্গে চলে গেছে, অসুর কিন্তু রয়ে গেছে। সুতরাং আমি কিন্তু দেখি নাই আমার এই বয়স পর্যন্ত যে বিএনপির সময় কোন হিন্দু ভাই কিংবা বোন
নিপীড়িত হয়েছে। আমি দেখিনি, এটা যদি হয়ে থাকে আমি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি আমাদের সময় কিভাবে আমার জন্মগত এলাকায় আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না, অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো নেতা কেউ বলতে পারবে না। আমি মারা যাওয়ার পর এরাও কেউ বলতে পারবে না। আমি আমার এলাকায় যত হিন্দু ভাই বোনদের দেখেছি ছোটবেলা থেকে পর্যন্ত আছে, তারা কিছু কেউ নাই, সব চলে গেছে। এখন হাতে আজীবনের আছে হাতে গোনা কয়েকজন। কারণটা কি? আমরা তো ভাই 17-18 বছর বিএনপি ক্ষমতায় নাই। এই 17-18 বছরে এত হিন্দু চলে গেল কেন দেশ থেকে? আমি জানি আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, আমি খুব পছন্দ করেন, বিনা কারণে, কোনো কারণে পছন্দ করেন। এই দেশ থেকে যত হিন্দু ভাই বোন বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে। তো এটা আমার দেখা। আমি ছোটবেলা থেকে আমার ক্লাসমেট যারা ছিল ওরা বেশিরভাগ হিন্দু ছিল। সিদ্ধ স্কুলে পড়াশোনা করেছি, সেন্ট্রাল হাই স্কুলে পড়াশোনা করেছি, এদের বেশিরভাগ হিন্দু ছিল। আজকে আমি তাদের কাউকে দেখি না, কেউ নাই। কোথায় গেল সব হঠাৎ করে? 17-18 বছর এবং তারও আগে এই দেশ থেকে এরা চলে গেছে। এবং আপনি দেখবেন ওই যে যারা চলে গেছে, যাদের হিন্দু সম্পত্তি যারা ছিল সম্পত্তি, এই সম্পত্তি কিন্তু কোনটাই বিএনপির দখলে নাই, সব আওয়ামী লীগের দখলে। আমি দেখি বিএনপির সময় এই এলাকার হিন্দু ভাইয়েরা যত নিরাপদ, আর আমার সময় যত নিরাপদ ছিল, দেশের একটি বেগম খালেদা জিয়ার সময় যত নিরাপদ ছিল, অত নিরাপদ কিন্তু হিন্দু ভাইয়েরা কখনো ছিল না। এমনকি গত 17 বছরে যত হিন্দু ভাই চলে গেছে দেশ থেকে, বিএনপির বিগত শাসনামলে এত কেউ যায় নাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আমি তখন সম্ভবত 91 আমি মন্ত্রী ছিলাম। হঠাৎ করে রাত্রে 1টার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ফোন করলেন যে আব্বাস, তোমার এলাকা হিন্দু প্রধান এলাকা কটা আছে? আমি বললাম আছে তো বেশ কিছু, 10-15 আছে। কি করতেছো? আমি বললাম যে ঘুমানোর প্রস্তুতি নিতেছি। একটু ঘুমানোর দরকার নাই, লোকজন নিয়ে সমস্ত এলাকায় পাহারা দেওয়া। হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হওয়ার চান্স আছে, সুযোগ আছে। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছে। আমি সেই রাত্রে প্রায় 1:30টার সময় তখন আমার লোকজন নিয়ে আমি সেই আপনাদের কালী মন্দির রাজারবাগ, সেই রাজারবাগ আমি গিয়েছি। রাতভর থেকে সমস্ত আমাদের লোকজন নিয়োগ করে দিয়ে আমি ওখানে চলে এসেছি। একটা কথা প্রচলিত, হিন্দু ভাইরা সাধারণত আওয়ামী লীগকে ভোট দেয় এবং ভালোবাসে, দিতে পারে, ভোট স্বাধীনতা আছে, ভালোবাসতে পারে, স্বাধীনতা আছে। কিন্তু আপনাদের বিবেচনার কাছে আমার দাবি রইল, একটু চিন্তা করে দেখবেন কোন আমলে হিন্দু ভাইরা সবচেয়ে নিশ্চিন্ত এবং নিরাপদ ছিল। আমি হঠাৎ করে বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হিন্দু ভাইরা সবচেয়ে নিরাপদ ছিল। আমরা মন্দিরে পূজা মণ্ডপে পাহারা দিয়েছি, এখনো আমাদের ছেলেমেয়েরা পাহারা দেয়। তো সুতরাং প্রিয় ভাইরা, আজকে এই দিনে আমি আর রাজনীতি চলাচল বেশি কিছু বলবো না। তো আপনাদের সবাইকে আজকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Thank you.
মা লক্ষ্মী এবং গণেশ, মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর।